সুতা বাঁধতে বাঁধতে। কেন? সন্তানের আশায়, সন্তানের আশায়। আমার মুসলমান ভাইয়েরা তারা সেখানে যাচ্ছে। বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? এই বিশ্বাস আমাদের আছে? কোরআন কি বলছে দেখেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সন্তান দেওয়া, ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, সব এর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা উভয়টাই দিয়ে তার জীবনটাকে ধন্য করে দেন। যাকে ইচ্ছা কিছুই দেন না, এরপরে যে সবরে জামিল ইখতিয়ার করতে পারবে তার জন্য পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেবেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে মানুষের আস্থা, মুমিন আমরা দাবি করি, মুসলমান দাবি করার পরেও আমাদের আস্থা উঠে গিয়েছে, আমাদের বিশ্বাস নাই। দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কি পরিমাণে আস্থা। মুহতারাম হাজিরিন, ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করেছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন লোহিত সাগরের পাড়ে এসে দেখলেন যে সামনে সাগর, পিছনে শত্রু দল, চিন্তা করা যায়? একবার ভাবেন তো, সামনে যদি মহাসমুদ্র দেখা যায় আর পিছনে যদি শত্রু দল থাকে, সশস্ত্র শত্রু দল, কোনো নিরস্ত্র না, তৎকালীন সময়ের পৃথিবীর সুপার পাওয়ার, তারা যখন একেবারে সামনাসামনি চলে এসেছে, কোরআন বলছে ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ফালাম্মা তারাআল জামআন, যখন একসাথে হয়ে গিয়েছে দুই দল। কোন দুই দল? মূসা এবং ফেরাউন। সামনে কি? লোহিত সাগর, পিছনে কি? ফেরাউনের সৈন্য দল। এখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা ছিলেন, তারা যে কথাটা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সেটা কোট করেছেন, আমাদের জন্য শিক্ষণীয়। আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা, তারা বলছে, হে মূসা, আজকে তো ফাইনাল ধরা খেয়ে গেলাম, ওইখানে ছিলাম, ভালো ছিলাম, কিন্তু আজকে তো একেবারে পুরা ফাইনাল ধরা। এই তো শত্রু দল একদম নিকটে চলে এসেছে, দেখা যাচ্ছে। ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ভরসা করেছিলেন কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তিনি ভরসা করেছিলেন। কেমন ভরসা করেছিলেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটি উঠিয়ে রেখেছেন। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদের এমন ভয়ার্ত অবস্থা দেখে, করুণ অবস্থা দেখে, যখন সাথীরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে মূসা, আজকে তো ধরাশায়ী হয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম দৃঢ় চিত্তে তিনি সাথীদের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, কাল্লা, কখনো না, কখনো না, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমার রব আমার সাথে রয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় আছে? আছে নাকি? কিন্তু এরপরেও আমরা কিন্তু ভীত। মাহফিলে কিন্তু চিৎকার দিয়ে উঠি, নারায়ে তাকবীরের স্লোগান কিন্তু মাহফিলে কম উঠে না। ফিলিস্তিনের আলোচনা করলে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বোঝা যাবে এখন থেকেই রওনা হবো সবাই। কিন্তু আমরা কি ফরিদপুরের ঘটনাই কি সবাই জানি? ফিলিস্তিন তো অনেক দূরে। আমরা কি আমাদের ফরিদপুরের ভাইদের জন্য এই তারাকান্দায় একটা ব্যানার নিয়ে কি আমরা দাঁড়াতে পেরেছি? কেন পারলাম না? সে আত্মসমালোচনা করার সময় এসেছে এখন, ঠিক কিনা? ফিলিস্তিন তো অনেক দূরে। আমার ভাইদের আজকের পত্রিকার রিপোর্ট, আজকের রিপোর্ট বলছে যে ফরিদপুরে আমার মুসলিম ভাইদেরকে পিটিয়ে শহীদ করা হলো। আজকের পত্রিকার রিপোর্ট এসেছে যে তারা তদন্ত কমিটি তদন্ত করে বের করেছে যে তাদের কোনো দোষ ছিল না, তারা মন্দিরে আশেপাশেও যায় নাই, তারা একেবারে এর থেকে পুরা মুক্ত ছিল, তাদের কোনো ত্রুটি নাই। কিন্তু আমার ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এজ এ মুসলমান হিসাবে
আমরা কি করতে পারলাম? আত্মসমালোচনার সময় এসেছে। খালি তাকবীর দিলেই হবে না, তাকবীর তো প্রত্যেক মাহফিলে উঠে কি করতে পেরেছি আমরা? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের ভরসা কতটুকু? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে? তিনি তার সাথীদেরকে বললেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কাল্লা, কখনো না। ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমার রব আমার সাথে আছেন। তিনি এই কথা বলেই শেষ করলেন না, তিনি বললেন সায়াহদিন, অবশ্যই তিনি আমাকে একটা পথ দেখিয়ে দেবেন, বাঁচার রাস্তা করে দেবেন। কন্যা সুবহানাল্লাহ। অবশ্যই তিনি একটা রাস্তা বাঁচার বের করে দেবেন। কোন মুহূর্তে বলেছেন? যখন সামনে লোহিত সাগর, পিছনে শত্রু সৈন্যদল সশস্ত্রভাবে আক্রমণ করার জন্য একদম কাছাকাছি চলে এসেছে। একদল আরেক দলকে দেখতে পাচ্ছে। একদল আরেক দলকে দেখা মানে 10 কিলোমিটার দূরে নাকি? কথা বলে না, 10 কিলোমিটার দূরে? কতটুকু কাছে? একদম কাছাকাছি। এই মুহূর্তে আল্লাহর উপর কতটুকু তাওয়াক্কুল এবং ভরসা! দেখেন, শুধু কি তাই? আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, ঘটনা আপনাদের সকলের জানা। তিনি যখন হিজরত করেছেন, সাথে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়েছেন। এরপর যখন কাফেররা খুঁজতে খুঁজতে একদম নিকটে চলে এসেছে, কতটুকু নিকটে? একেবারে পায়ের নিচের দিকে যদি তারা তাকায়, তারা যদি তাদের পায়ের দিকে তাকায়, তাহলেই আবু বকর এবং আমার রাসূলকে পেয়ে যাবে। এমত অবস্থায় সিদ্দিকে আকবর কিছুটা ভয়ার্ত হওয়াটাই স্বাভাবিক। তিনি কিছুটা ভীত কণ্ঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গিয়েছেন, আবু বকর ভয় পেয়েছো? ভয় পেয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার সাথীকে যে অভয় দিয়েছিলেন, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মুমিনদের জন্য শিক্ষণীয় হিসেবে কোরআনে কারিমে সেই কথাগুলি উঠিয়ে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বলেন, হে আবু বকর ভয় পেও না, লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের রব, আমাদের মালিক, আমাদের প্রতিপালক আমাদের সাথে আছেন। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। কিন্তু আজকের দিনে মৃত্যুকে আমরা আলিঙ্গন করতে ভয় পাওয়ার কারণে মুসলমান মৃত্যুকে ভয় পায়। মুসলমান বলতে আমি বুঝাচ্ছি আমরা এই এতদ অঞ্চলের এই সাবকন্টিনেন্টের মুসলমানেরা। দেখেন আমার ফিলিস্তিনের ভাইয়েরা তাদের জীবনকে কিভাবে কোরবান করে দিচ্ছে। আজকে আমরা শুধু স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ, স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থাকি। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম, আমি যে কথা বলছিলাম যে কোরআনে কারীম এসেছে শুধু তেলাওয়াতের জন্য, তারাবির মধ্যে তেলাওয়াতের জন্য না, বিষয়টা এমন না। কোরআন এসেছে বিরুদ্ধবাদীদের মূলে কুঠারাঘাত করে ইসলামকে নূরের আলোয় উদ্ভাসিত করে পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, দেখেন কোরআনে কারীম, আমরা সকলে এখানে যদি আমি জিজ্ঞেস করি আমরা কি কোরআনে কারীম অনুসরণ করি, মানি? আপনি বলবেন হ্যাঁ কোরআনে কারীম আমার গ্রন্থ, আমি মানবো না। মানে কোরআনে কারীম একটা অক্ষর যদি কেউ বদলাতে চায়, একটা অক্ষর যদি এখান থেকে কেউ হরকত যদি ফেলে দিতে চায়, তাহলে আপনি জীবন দিতে রাজি আছেন। কিন্তু আপনি কতটুকু কথা আর কাজের মিল এখানে প্রমাণ করে দেব। দেখেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি সকল কিছু বিস্তারিতভাবে আলোচনা করেছেন। কি নাই কোরআনে? সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনিও মানেন বলেন, কিন্তু বাস্তবে আসলে মানেন না। তারাবিতে যখন তেলাওয়াত করা হয় তখন মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনি আর প্রশংসায় ভাসাতে থাকি যে অমুকের তেলাওয়াত এত সুন্দর, অমুক মসজিদের হুজুরের তেলাওয়াত এত সুন্দর, আমরা কত মজা করে কোরআন তেলাওয়াত শুনি, একেবারে মন্ত্রমুগ্ধের মতো কোরআন তেলাওয়াত শুনি। কিন্তু যখনই আপনাকে বলা হয় এর অর্থটুকু বলে দেওয়া হয়, তখনই আপনি কিন্তু এটা মানতে পারেন না। মুহতারাম হাজিরিন, যারা একেবারে কঠোর পন্থা অবলম্বন করে, যারা কোরআনে কারীমকে এত হৃদয়ঙ্গম করে উপলব্ধি করে, সে মানুষগুলোকে যদি বলা হয় যে হুজুর যে একটু আগে তেলাওয়াত করেছেন এর অর্থ কি আপনি বুঝেছেন, তখন বলবে না, তিনি শুনেছেন, মজা নিয়েছেন, নেকি পাবেন এই আশায়। কিন্তু যখন বলা হবে একটু আগেই তেলাওয়াত হয়েছে, অসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা,
বলবে কি বলা হয়েছে? বলা হয়েছে যে চুর পুরুষ এবং নারী ধরা পড়ে, প্রমাণ হয় পেটের দায় করে নাই, তাহলে তার হাত কেটে দাও। মোহতারাম হাজিরিন, আপনি বলেন যদি চুর পুরুষ এবং নারী চোর ধরা পড়ে আর এই প্রমাণটা হয়, এই যে পিছনে রয়েছে বিশাল একটা উন্মুক্ত এরিয়া, যদি এই মাইকিং করে জানানো হয় যে কোরআনের হুকুম অনুযায়ী এখানে ই করা হবে, হাতগুলি কেটে দেওয়া হবে, দুনিয়ার সমস্ত দেশের সমস্ত মানুষ এসে এখানে উপস্থিত হবে, এরপরে যদি এই আইনটা বাস্তবে প্রয়োগ করা হয়, নলদিঘি কেন এই গোটা তারাকান্দার মধ্যে একটা আইন একবার বাস্তবায়ন করলে পরের দিন আর চুরি হবে? চুরি হবে? কিন্তু তেলাওয়াত করার সময় আমিও বলে দিই যে 10 করে নেকি আমরা নিয়ে নিলাম, কিন্তু আল্লাহ যে আদেশ করেছেন যে এইটা করো, এইটা বাস্তবায়ন করতে আমাদের বাধাটা কোথায়? বাস্তবায়ন করতে বাধা কোথায়? কোরআন মানি যে আমরা বারবার বলি যে মন থেকে কোরআনকে আমরা এত ভালোবাসি, কিন্তু এর আইনগুলো, এর হুকুমগুলো, এর বিধানগুলো, এর কানুনগুলো আমরা মানতে আমাদের বিশাল কষ্ট হয়। বিশেষ করে যার যত বেশি তবকা উপরে, তার মানতে তত বেশি কষ্ট, মানতে তত বেশি কষ্ট। মোহতারাম হাজিরিন, এজন্য শুধু কোরআনকে পড়লে হবে না, পড়লে হবে না, এটা হৃদয়ঙ্গম করতে হবে, উপলব্ধি করতে হবে, বুঝতে হবে প্রত্যেকটা মানুষকে, বুঝে আমল করে কোরআনে কারীমের হুকুমগুলি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তবেই না আমরা কামিয়াবি হব। আফগানের দিকে তাকাই না আজকে আমরা, দেখেন না আমাদের মুদ্রাকে পেছনে ফেলে দিয়ে আজকে তারা সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে। কই সেখানে তো ব্যাকডেটেড বলে তাদেরকে তিরস্কার করা হয় না। তারা আজকে কোরআনে কারীমের সংস্পর্শে এসে কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে তারা এটার বিধানকে কায়েম করে কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে, আর আমরা যে তিমিরে ছিলাম সে তিমিরেই রয়ে যাচ্ছি। মোহতারাম হাজিরিন, এজন্য আসুন না আমরা কোরআনকে ধারণ করি, কোরআনকে ধারণ করি, কোরআনকে বুঝি। শুধু শুনলাম না, জিনেদের সামনে যখন রাসূল কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, তারা শুধু শুনে নাই, তারা মেনেছে, তারা মেনে নিয়েছে। ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। সুতরাং কোরআনে কারীম হচ্ছে এক আশ্চর্য ধরনের কিতাব, এটা ম্যাগনেট, একটা পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কোরআন জিনেদের সামনে তেলাওয়াত করেছেন, তখন তারা বলেছে, যাদের বয়স ছিল 3000, 4000, 5000 বছর, যারা তাওরাত শুনেছে, যারা জাবুর শুনেছে, যারা ইনজিল শুনেছে, এত বয়স্ক জিনেরা, তারা যখন কোরআন তেলাওয়াত শুনেছে, তারা বলেছে যে আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনলাম, যেটা এর আগে কখনো শুনে নেই। মোহতারাম হাজিরিন, এজন্য কোরআনের মাহফিল আসার সময় প্রথমে বলেছিলাম যে একজন আমাকে প্রশ্নই করে ফেলেছে যে এখন তো মাহফিলের সিজন না, কোরআনের কথা শোনার জন্য কোনো সিজন লাগে না, কোরআনের কথা বলার জন্য, কোরআনের কথা শোনার জন্য কোনো সময়ের প্রয়োজন নাই। মুমিন বলতে থাকবে, মুমিন শুনতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু এসে যায়। মোহতারাম হাজিরিন, আমৃত্যু আমরা যেন কোরআন শুনতে পারি, কোরআন অনুযায়ী আমরা যেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল জায়গায় কোরআনকে আমরা যেন সেখানে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ধারণ করে, কোরআনকে আমরা যেন বুঝে শুনে আমল করে আমরা যেন কবরের সাথী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। কোরআনের সাথে আছি তো আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।